লগ্ন থেকেই গুপ্ত অবস্থায় ছিলেন। 5ই আগস্টের পরে আপনারা কিছুটা সুপ্ত হতে যাচ্ছেন, কিছুটা ওপেনে আসতে যাচ্ছেন। আসেন, সমস্যা নাই, কিন্তু কথা বলেন, হিসাব করে কথা বলবেন। প্রিয় ভাইরা, 5 তারিখের পর অনেক কিছু আমরা সহ্য করতেছি, তার মানে এই মনে করেন না আমাদের ভদ্রতাকে আমাদের দুর্বলতা মনে করেন না। আমরা আপনাদের আস্ফলন দিয়ে খুবই অবাক হচ্ছি। আপনারা আমাদের অভিভাবক দেশনায়ক তারেক রহমানকে নিয়ে কথা বলার দৃষ্টিতে দেখান। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমরা দেশনায়ক তারেক রহমানের সাম্য মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আপনাদের কিছু বলতেছি না। আমরা সহ্য করতেছি, সহ্যের একটা সীমা আছে। আপনারা সব জায়গায় মববাজি করবেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় আম্মারের মতো লোক সেখানে মববাজি করে, সেটা আপনাদের লোক। সব জায়গায় আপনারা মববাজি করেন, আর যেটা হয় দোষটা শুধু আমাদের গাড়ি দেন। আপনারা করলে সেটা জায়েজ হয়। তো আমরা আপনাদেরকে সতর্ক করে বলবো, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আপনারা কোনো মববাজি করার চেষ্টা করবেন না, উগ্রবাজি করার চেষ্টা করবেন না। রাজনীতি করেন, আপনারা নিজেদের আইডেন্টিটি নিয়ে রাজনীতি করেন, গুপ্ত অবস্থায় রাজনীতি করেন না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমরক, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমরক, আমাদের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ।